promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গভীর রাতে গড়িয়ার রামগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মীভূত অন্তত 40টি দোকান। দমকলের 7টি ইঞ্জিনের প্রায় 2 ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। রাত 1:30 নাগাদ রামগড় বাজারে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে, এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণ করা হয়। আশপাশে জনবসতি থাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিভাবে আগুন তদন্তে পুলিশ। গভীর রাতে গড়িয়ার রামগড় বাজারে ভয়াবহ আগুন। এই রামগড় বাজারে ফলের দোকান, দশকর্মার দোকান এবং মুদিখানার দোকানেই আগুন লাগে এবং সেই আগুনের ফলে প্রায় 40টি দোকান ভস্মীভূত হয়ে যায়। মুদিখানার দোকানের ছবি সেই ছবি দেখলেই সহজে অনুমান করা যাবে যে সেই আগুনের ভয়াবহতা কতটা ছিল। আমরা যতটুকু জানতে পারছি যে দমকলের 7টি ইঞ্জিন লাগাতার চেষ্টায় প্রায় 2 থেকে 3 ঘন্টার ব্যবধানে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং সকাল হওয়ার ঠিক আগ পর্যন্ত যতগুলি পকেট ফায়ার ছিল সেই পকেট ফায়ার কুল ডাউন করার চেষ্টা করছেন দমকলের আধিকারিকরা। কিন্তু কিভাবে আগুন লাগলো, এতগুলি দোকান যেখানে ভস্মীভূত হয়ে গেল, আদতে শর্ট সার্কিট নাকি অন্য কারণের জন্য এই আগুন লেগেছে তার পূর্ণাঙ্গ তদন্তে দমকলের আধিকারিকরা এবং প্রশাসনিক আধিকারিকরা। অভিজিতের সঙ্গে সত্যজিৎ, TV9 বাংলা, গড়িয়া। এই মুহূর্তে আন্ডার কন্ট্রোল আছে। ফায়ার আর স্প্রেড করার কোনো স্কোপ নেই। কী থেকে স্প্রেড হয়েছে সেটা বলা যাবে না। আমরা এসে ফায়ার পেয়েছি। ফায়ার ব্রিগেড 7খানা গাড়ি 8খানা গাড়ি নিয়ে কাজ করেছে এবং আমাদের যথাসাধ্য চেষ্টা করে যতটা আমরা সম্ভব সেভ করার চেষ্টা করেছি। গোয়ার পর এবার ভুবনেশ্বর নাইট ক্লাবে ভয়াবহ আগুন। সত্যবিহার এলাকার ঘটনা। আচমকা ক্লাব থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। তারপরে দাউ দাউ করে আগুন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আশেপাশের বহুতলে আতঙ্ক ছড়ায়। এখনো হতাহতের কোনো খবর নেই। কি থেকে আগুন তা এখনো স্পষ্ট নয়। বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা। ক্যানিংয়ে মৃত যুবক স্ত্রী ও ছেলেকে নিয়ে বারিপুর থানা এলাকায় রামধারীতে বাড়ি ফিরছিলেন গোপাল নস্কর। রাতের অন্ধকারে বেলেগাছি এলাকায় একটা লরি দাঁড়িয়েছিল। দেখতে না পেয়ে লরির পিছনে বাইক নিয়ে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার এক হাসপাতালে রেফার করা হয়। কলকাতায় আসার পথে মৃত্যু হয় যুবক। বাইকের সাথে কিসে? বাইকের সাথে ট্রাকে হাসপাতালে এনেছিলে? হ্যাঁ, হাসপাতালে এসেছি। চিকিৎসকরা কী বললো? রেফার করে চিত্তরঞ্জনে রেফার করে দিয়েছিল। আচ্ছা, ব্যান্ডেজ করে রেফার করে মারা গিয়েছে? যেতে যেতে রাস্তায় মারা গেছে। ওখানকার পাশাপাশি ছেলেরা এনে হসপিটালে ভর্তি করে এখন ডাক্তাররা চিকিৎসা করেছিল। তারপরে এখান থেকে পার করে চিত্তরঞ্জনে দিয়েছিল। যেতে যেতে রাস্তায় ডেট হয়ে গেল।